কলকাতা বসেই শুনেছিলাম চেন্নাইয়ের চিকিৎসা ব্যবস্থা ভীষণ উন্নত। তো সেটা দেখার জন্যই আমরা দুজন মিলে সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম। আর এই হসপিটালটা ভেতরে প্রেসক্রিপশন দেওয়ার কোনো ব্যবস্থা নেই, মানে বাইরে থেকে একটা খাতা কিনে নিয়ে ভেতরে যেতে হবে। সেই খাতার মধ্যেই ডাক্তারবাবুরা যা লেখার সমস্ত কিছু লিখে দেবেন। আর এই খাতার দামও খুব বেশি না, মাত্র 20 টাকা। হসপিটালের ভেতরে ঢুকে প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে নিজের হাইট, ওয়েট আর প্রেশারটাকে মাপিয়ে নিতে হবে। আর এই কাজটা যে কোনো কেউ করতে পারে, তার জন্য ডাক্তার দেখানোর দরকার পড়বে না। যে কোনো কেউ গিয়েই হাইট, ওয়েট, প্রেশার মাপিয়ে আসতে পারে। তারপরে এরকম একটা পেশেন্ট কার্ড করে দেওয়া হবে। সেই পেশেন্ট কার্ড দেখেই সমস্ত পরবর্তী কার্যকলাপ হবে। তারপরে এখানে লাইনে দাঁড়িয়ে এই খাতাটাকে এন্ট্রি করাতে হবে, আর ওখান থেকেই বলে দেওয়া হবে যে কত নম্বর রুমে ডাক্তার দেখাতে যেতে হবে। ডাক্তার দেখানোর পরে যদি কোনো টেস্ট দেওয়া হয় তাহলে এখানে এসে লাইনে দাঁড়াতে হবে। যেমন ধরুন ব্লাড টেস্ট দিয়েছে, তো তার জন্য এখান থেকে কন্টেনার দেওয়া হবে। সেই কন্টেনারের গায়ে নিজের নাম লেখা থাকবে, কি টেস্ট দিয়েছে সেটা লেখা থাকবে, আর ওই যে পেশেন্ট কার্ডের ওপরে কিউআর কোডটা দেওয়া আছে সেটাও এই কন্টেনারের ওপরে দেওয়া থাকবে। তারপরে এখান থেকে ব্লাড কালেক্ট করে নিয়ে নির্দিষ্ট কাউন্টারে জমা করে দিতে হবে। রিপোর্ট ওনারা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন, আর পরের দিন গিয়ে ডক্টরকে সেই রিপোর্টটা দেখিয়ে আসতে হবে। আর চেন্নাই সেন্ট্রাল থেকে মাত্র 2 মিনিটের দূরত্বে হচ্ছে এই হসপিটাল, রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল হসপিটাল বা রাজীব গান্ধী গভর্নমেন্ট হসপিটাল। সব কিছুই ভালো, কিন্তু এখানে সমস্যাটা হচ্ছে ভাষার সমস্যা। কেউ যদি তামিল বলতে না পারে, সে হিন্দি